নমস্কার বন্ধুরা, আমি আরডি স্টুডিও থেকে রাজেশ। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন, আপডেট কিভাবে করবেন বাই পোস্ট এবং অনলাইন। সেই সঙ্গে বলে রাখি, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি এই কারণেই যে আমি আপনাদের কথা দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আমি সিএসসি ছাড়াও অনলাইনের বেশ কিছু কাজের টিপ আপনাদের জানাবো। তো জানানোর আগে আমি আপনাদের বলি, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার এখানে চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর ফলে কি হবে, আপনারা নিত্য নতুন ভিডিও আপডেট সিএসসি এবং সিএসসি ছাড়া আদার্স যে সমস্ত সাইট আছে সেখানে আপডেট ভিডিওগুলি আপনারা পেতে থাকবেন। এতে আগামী দিন আপনাদের কাজের সুবিধা হবে আশা করি। এই আশা নিয়ে আপনাদেরকে আমি বলছি যে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে রাখলে আমি আপনাদের লাইভ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা এবার আধার কার্ডের কাজের দিকে যাই। প্রথমে আমরা ফায়ারফক্স ব্রাউজারের মধ্যে আসবো, কারণ ফায়ারফক্স ব্রাউজারটা আমাদের সিএসসি সমস্ত কাজের জন্যই উপযোগী, সেভাবেই বানানো হয়েছে। অন্য কোনো ব্রাউজার এতে সাপোর্ট করে না। এখন আসুন, এখানে আপনারা সবার প্রথম ফায়ারফক্স ব্রাউজারে uidai.gov.in এটা একদম ওপেন ব্রাউজার ওপেন করে এটা টাইপ করার পরে আপনাদের সামনে এই পেজটি খুলবে। এই পেজটি খোলার মধ্যে এখানে দেখুন অনেক কিছু সার্ভিস রয়েছে। তার মধ্যে আমরা দেখে নেবো চেক আধার স্ট্যাটাস। শুরু করবো এখান থেকে, চেক আধার স্ট্যাটাস। এখন আধার কার্ডটা রেডি হয়েছে কি হয়নি সে বিষয়ে তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। আসুন আমরা দেখে নিই চেক আধার স্ট্যাটাস। এখানে আমরা যখন আধার কার্ডটি তুলেছিলাম, যারা আসবেন তাদের কাছে দেখবেন এনরোলমেন্ট আইডি এটি থাকবে, ডেট টাইম থাকবে। এখানে আপনার নির্ভুলভাবে করবেন। এখানে একটি ক্যাপচার থাকবে, ক্যাপচারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা চেক স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস করার পর আপনাদের সামনে এই মেসেজটা, ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড, ইফ ইউ হ্যাভ এ নট রিসিভ এ আধার লেটার প্লিজ ডাউনলোড ই আধার। এখানে বলতে চাইছেন আপনার আধার কার্ডটি সম্পূর্ণ হয়েছে, যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে ই আধার ডাউনলোড করতে পারেন। এখন আমরা এবারে দেখে নেবো ই আধার কিভাবে ডাউনলোড করব। এখানে ই আধার ডাউনলোডে এটা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে আগের মতোই আমাদের সমস্ত কিছু ডিটেলস ভরতে হবে। এখানে সমস্ত কিছু ফিল আপ করবেন। এখানে এনরোলমেন্ট আইডি, আধার নাম্বার এটা ফিল আপ করবেন। ডেট টাইম যা আছে নির্ভুলভাবে লিখবেন। এখানে যার আধার কার্ড তার নাম অবশ্যই ঠিকভাবে লিখবেন। এখানে তার পিনকোড দেবেন। এখানে ক্যাপচারটা অবশ্যই এখানে দেবেন। এখানে একটি ফোন নাম্বার দেবেন, দিয়ে জেনারেট ওটিপি করবেন। এখন বলে নিই, যদি এই ফর্মটি ফিল আপ করতে আপনাদের টাইম বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনারা এটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর আপনারা এই ক্যাপচারটা দেবেন, তাহলে আপনার আর ফর্মটা দুবার ফিল আপ করতে হবে না। আর একটা কথা বলে নিই, এর আগে যারা আধার কার্ড ডাউনলোড করেছেন তারা দেখেছেন এখানে রিসেন্ট ওটিপি, রিসেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড। এই রিসেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড এর আগে ছিল না, এটা নতুন আপডেট হয়ে পোর্টালটি আপডেট হয়ে এটি আবার সংযোজিত হয়েছে। তার ফলে কি হচ্ছে, এখানে আপনাদেরকে আর ধরুন যদি কোনো কারণে ওটিপিটা আসতে দেরি করে সেক্ষেত্রে আবার পুনরায় এটা নতুন করে ফিল আপ করতে হবে না। আসুন আমরা টাইম না লস করে এখানেই জেনারেট ওটিপিটা আসবে। দেখুন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষুনি এর মধ্যে ওটিপিটি চলে আসে। ওটিপিটি চলে আসলে এখানে ওটিপিটি চলে এসেছে, আপনারা শুনতে পেলেন ফোনের মেসেজটি। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, যদি আধার এনরোলমেন্ট আইডি সহ কেউ আসে আধার কার্ড ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে তার মোবাইল নাম্বারটি যদি আপডেট নাও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি আপনার কাছের মোবাইল নাম্বারটা নিজের মোবাইল নাম্বার দিয়েও এখানে ওটিপি নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে ভ্যালিড ডাউনলোড এখানে ডাউনলোড করবো। দেখুন এটা ডিফল্ট ভাবে যেই জায়গায় ডাউনলোড হতে চাইছে সেই পাথটি সেভাবেই রাখবেন। এখানে চেঞ্জ করতে যাবেন না বা রিনেম করতে যাবেন। রিনেম করতে গেলে এখানে আধার কার্ডটা ডাউনলোড হবে না। যেভাবে ডাউনলোড হতে চাইছে সেভাবে ডাউনলোড করবেন, পরে একে রিনেম বা রিসাইজ যা করার করবেন। আমি এখানে ওকে করে দিলাম। এখানে আধার কার্ডটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে। এটি এবার আসুন, এটা আধার এনরোলমেন্ট নাম্বার সহ ডেট টাইম দিয়ে এটা আধার কার্ড ডাউনলোড। এবার ধরুন যাদের কাছে এনরোলমেন্ট নাম্বার নেই, শুধুমাত্র আধার নাম্বার দিয়ে ডাউনলোড করা যাবে, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন বিশেষভাবে, যে সেক্ষেত্রে কাস্টমারের যে আধার কার্ডটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে তার মোবাইল নাম্বার কিংবা বৈধ ইমেল আইডি যোগ থাকতে হবে। আসুন সেটাও আমরা কিভাবে করবো একটু দেখে নিই। আগের ফর্মটি এইভাবে ছিল, যদি আমরা এনরোলমেন্ট আইডি দিয়ে নাম সিলেক্ট করি তাহলে এখানে টিক মার্কটা দেওয়া ছিল। এক্ষেত্রে আমরা এইখানে টিক মার্কটি দেব। দেওয়ার পর এটি রিফ্রেশ হয়ে আসবে। পুনরায় আমরা এবার আধার নাম্বারটা দেব। আবারও আধার নাম্বারটি নির্ভুলভাবে এখানে টাইপ করবেন, নাম দেবেন, পিনকোড দেবেন, ক্যাপচারটা দেবেন। ক্যাপচারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যদি ইনকেস আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে কোন রকম ভাবে সময় নিয়ে নেয় সেক্ষেত্রে আপনারা এটাকে রিফ্রেশ করবেন। এখানে রিফ্রেশ বাটন দেওয়া আছে, রিফ্রেশ করে ক্যাপচারটি আবার পুনরায় এন্টার করবেন। এন্টার করবো জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড। দেখুন এখানে একটা পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি এটাকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটি ছিল সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি এসে হাজির হবে।
এখানে ওটিপিটি এন্টার করবেন, আবার ভ্যালিডেট অ্যান্ড ডাউনলোড। আবার ওই আধার কার্ডটা আধার নাম্বার দিয়ে ডাউনলোড হলো। এক্ষেত্রে সম্ভব এই কারণেই হলো যে এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে শুধু আধার কার্ড ডাউনলোড করা যাবে না, এটা বিশেষভাবে মনে রাখবেন। সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি আপনাদের দিতে হবে। আপনারা দেখলেন এখানে আবার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এই আধার কার্ডটি আমি খুলছি, দেখুন একটা সমস্যা এখানে তৈরি করছে, এন্টার পাসওয়ার্ড। এই এন্টার পাসওয়ার্ডটা কি আমি আপনাদের পরে এটা দেখাচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটি কি আসবে সেই বিষয়ে আমি শেষের দিকে, এই ভিডিওটা শেষের দিকে আপনাদের দেখাবো যে এখানে কি আছে। চলুন আমরা অন্য জিনিস দেখতে থাকি। এবার আমরা আধারটা ভেরিফিকেশন করব, ঠিক আছে? আধার ভেরিফিকেশন করব। এখানে আধার নাম্বার দেবেন, এখানে ক্যাপচারটা দেবেন, দেওয়ার পরে এটা ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখানে দেখুন আধারটা ভেরিফিকেশন হয়ে গেছে, কমপ্লিটলি দেখাচ্ছে। এখানে আধার নাম্বার দেখাবে, এজ দেখাবে, মেল ফিমেল দেখাবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং মোবাইলের শেষে 3টি সংখ্যা আপনারা দেখতে পাবেন, চেক আধার, আধার নাম্বার, ঠিক আছে? এইভাবে আপনার আধার কার্ডটি যে জেনুইন ভাবে হয়েছে কিনা, কোনো কাস্টমার ধরুন আধার নিয়ে এসেছে সেটা ফেক কি জেনুইন, সেটা আপনারা এইভাবে চেক করতে পারবেন। আসুন আবার অন্য একটা বিষয় দেখি। এটা দেখবো যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি যোগ করা আছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আধার কার্ডের নাম্বারটা এন্টার করেছি, মেল আইডি এর সাথে যোগ করা নেই, মোবাইল নাম্বার যোগ করে আমি এই ক্যাপচারটি এন্টার করবো 4530, দেওয়ার পরে জেনারেট ভেরিফিকেশন কোড ডেডিকেটেড ইজ লেটার, সাকসেসফুল হয়েছে, এটা আপনাদের দেখাবে। এরপরে আসুন এখানে আমরা দেখব যদি কোনো ব্যক্তি তার আধার নাম্বার ভুলে যান বা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে তার আধার নাম্বারটা কিভাবে আমরা বের করব। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যার আধার নাম্বার হারিয়েছে বা যার নামের সাহায্যে আমাদের এক্ষেত্রে আধার নাম্বার বের করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তার ফোন নাম্বার অ্যাড থাকতে হবে। যদি ফোন নাম্বার অ্যাড না থাকে, ফোন বা ইমেল আইডি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তার আধার নাম্বার পুনরুদ্ধার এই সাইট থেকে করতে পারবো না। আসুন আমরা দেখে নিই সেটাও। এখানে নাম ফিল আপ করলাম, মোবাইল নাম্বার দিলাম, ক্যাপচারটা দিলাম, দেওয়ার পরে জেনারেট ওটিপি। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই ওটিপিটা আসতে দেরি করেছিল, সেই জন্য একটু দেখাতে দেরি হয়েছে, এবং ওটিপিটি চলে এসেছে। আমরা ওটিপিটি দেখে নেব। ওটিপিটি চলে এসেছে, এখানে ভ্যালিড ওটিপি। কনগ্রাচুলেশন, আধার নাম্বার ইউআর হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল। এখানে বলা হচ্ছে যে আধার নাম্বারটা আমরা বের করতে চাইলাম, সেটা আমার ভ্যালিড মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই আধার নাম্বারে সেন্ড করে দিচ্ছে। আপনারা মেসেজটাও শুনতে পেলেন, অলরেডি ওটা সেন্ড হয়ে চলে এসেছে। এবার আসি অন্য জিনিস, যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আধার মোবাইল আপডেট কিভাবে করবেন। আধার মোবাইল আপডেট সম্বন্ধে বলি। আধার মোবাইল আপডেটের দুটি পদ্ধতি আছে, একটা অনলাইন পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা অনলাইন পদ্ধতিটা দেখে নেব। এখানে অনলাইন পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের। এখানে আধার নাম্বারটা আমরা এইমাত্র ফোনে মেসেজের মধ্যে দিয়ে পেয়েছি, এবার সেটি আমরা এখানে এন্টার করব। যে আধার নাম্বারটা আমরা এইমাত্র ফোনে মেসেজের মাধ্যমে পেলাম, সেই আধার নাম্বারটা এখানে এন্টার করলাম। এন্টার করার পরে ক্যাপচারটা দিলাম। ক্যাপচারটা নিয়ম একই, যে যদি টাইম লস হয় সেক্ষেত্রে আপনারা এটা রিফ্রেশ করেন দিয়ে সেন্ড ওটিপি, এন্টার ওটিপি। এখানে আবার একটি ওটিপি আসবে, আগেরটি মিস করেছিল ওটিপিটি আসতে, এবারে আবার একটি ওটিপি আসবে। সেই ওটিপি চলে এসেছে আমাদের ফোনে, ওটিপিটি চলে এসেছে। আমরা এখন ওটিপিটি এন্টার করে এটা লগ ইন করবো। লগ ইন করার পরেই আপনাদের সামনে এই পেজটি খুলবে। এখানে আমার যদিও এটা সংশোধনের কোনো প্রয়োজন নেই, এখানে নেম আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যেটা আপনারা করতে চাইবেন সেটাতে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এটা সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন বলে রাখি, এখানে এসে সাবমিট বাটনে ক্লিক করার আগে এর অবশ্যই একটা দিক আছে। আপনি যেটি সংশোধন করতে চাইছেন তার প্রুফ হিসাবে সরকারের স্বীকৃত কিংবা আপনার পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধানের প্যাডেতে, একদম ছাপানো প্যাডেতে সেটি একদম লিখিতভাবে স্ট্যাম্প দিয়ে নিয়ে আসতে হবে, বা কোর্টের এপিডোপিট অবশ্যই প্রয়োজন যদি এখান থেকে আপনারা আপডেট করতে চান। সেই ডকুমেন্টস অবশ্যই আপনারা সাথে নিয়ে এটা কাজ করবেন, এবং সেটি স্ক্যান করে অবশ্যই রাখবেন। রাখার পরে এখানে ধরুন নামে সংশোধনী করতে চাইলে সেখানে ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি দিয়ে হতে পারে। যেই ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যেটা দেবেন সেটা যেন বৈধ হয়। সেই বৈধ সাপোর্টিং ডকুমেন্টস কি লাগবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এইখানে দেখবেন, এইখানে যে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আপনারা এই সাপোর্টিং ডকুমেন্টসটা ডাউনলোড করে নেবেন। সাপোর্টিং ডকুমেন্টসটা ডাউনলোড করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবেন। আপনি আপনার কাস্টমারকে এটা
অবশ্যই বোঝাতে পারবেন এবং সাপোর্টিং ডকুমেন্টসটি সঙ্গে নিয়ে তবে ওই আধার আপডেটটি কাজ করবেন। এটা গেল। এখানে যেহেতু আমি কোনো কিছু এর সংশোধনী করব না, তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করছি, সেই হিসাবে আপনাদের বলছি আপনারা যেটা করবেন সেটা টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে এটা সাবমিট করে দেবেন, তাহলেই আপনারা এটা আধার মোবাইল আপডেটটা এখানে কমপ্লিট করা যাবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব বাই পোস্ট ম্যানুয়ালি কিভাবে করা যায়। ম্যানুয়ালি যাওয়ার জন্য এখানে আমরা প্রথমে ক্লিক করেছিলাম ওপরের যে ক্লিক হেয়ার অনলাইন প্লিজ, এখানে ক্লিক হেয়ার করলে আপনি বাই পোস্ট, এই দেখুন সাবমিট ইউর আপডেট কারেকশন রিকোয়েস্ট বাই পোস্ট প্লিজ ক্লিক হেয়ার ডাউনলোড, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনি কি কারেকশন করতে চাইছেন, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি, এগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। আপনি যদি এখানে নাম সংশোধন করতে চান তাহলে নাম এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, নাম দেওয়ার পরে আপনার আধার নাম্বারটা এখানে নির্ভুলভাবে টাইপ করবেন, আধার নাম্বার টাইপ করবেন, এখানে মেল ফিমেল সিলেক্ট করবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে কেয়ার অফ, ডটার অফ, সান অফ যেটা হবে যার নাম কমপ্লিট এখানে লিখে দেবেন, হাউস বিল্ডিং অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, এরিয়া, সেক্টর, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, স্টেট, পিনকোড একদম নির্ভুলভাবে লিখবেন এবং মোবাইল নাম্বার দেবেন। যদি সম্ভব হয় অবশ্যই এই আধুনিক যুগে অবশ্যই কাস্টমারকে বলবেন প্রয়োজনে তার মেল আইডি বানিয়ে দিতে পারেন, দিয়ে এখানে অবশ্যই যদি সম্ভব, যদিও এটা অপশনাল লেখা আছে, তো বর্তমানে যুগে এই মেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যদি আপনারা তাদেরকে বুঝিয়ে পারেন অবশ্যই এখানে মেল আইডিটি অ্যাড করে দেবেন এবং এখানে একটা জেনুইন মোবাইল নাম্বার অ্যাড করবেন। দেওয়ার পরে এটাকে যে কাস্টমারের আপনি আপডেট করছেন ওনার সিগনেচার করাবেন। আর এখানে সাপোর্টিং ডকুমেন্ট সম্বন্ধে যেটা আমি এই একটু আগে বলছিলাম, সেই সাপোর্টিং ডকুমেন্টস এখানে রয়েছে। এই সাপোর্টিং ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি সেলফ সিগনেচার মানে যে কাস্টমারের আপনি আধার মোবাইল আপডেট করছেন বাই পোস্ট তার সেলফ সিগনেচার তিনি একটা জেরক্স কপি করাবেন এবং এই সাপোর্টিং ডকুমেন্টস এর উপর তাকে সই করাবেন, সই করিয়ে এই ফর্মটা ফিল আপ করে এই ওপরে ফর্মটি ফিল আপ করে নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপনার সাপোর্টিং হিসাবে নির্ভুল বলে মনে হচ্ছে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন, সেই নির্ভুল সাপোর্টিং ডকুমেন্টস তার সেলফ অ্যাটেস্টেড করা অবশ্যই দিয়ে এর নিচের ঠিকানায় পাঠিয়ে দেবেন। দুটি ঠিকানা রয়েছে, এই ঠিকানার মধ্যে এটি কিংবা এইটির মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। অটোমেটিক্যালি আশা করা যায় 1 মাসের মধ্যে এটা আপনার আধার মোবাইল আপডেটে যেটি সংশোধন করতে চাইছেন সেটা সংশোধন করা সম্ভব হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, যেটা হচ্ছে যে ভিডিওটা দেখছেন সেই সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে সেই ভিডিও চ্যানেল থেকে করুন। এক্ষেত্রে কি সমস্যা হয়, আপনারা কোন বিষয়ের উপর কথা বলছেন সেটা আমার পক্ষে বোঝা একটু অসুবিধাজনক হয়ে যায়। কারণ যদি আপনারা যে কোনো ভিডিওর উপরে ধরুন এই যে আধার কার্ড নিয়ে কথা বলছি, এখানে এই ডিস্ট্রিক্ট নিয়ে যদি কথা বলেন সেখানে আমার একটু বুঝতে সমস্যা হয়। তাই আপনাদেরকে অনুরোধ, যে কোনো সমস্যা নিয়ে কথা বলবেন সেই সমস্যা সংক্রান্ত ভিডিওর মাঝখান থেকে কথা বললে, যতগুলি ভিডিও আমি দিতে শুরু করেছি তার মাঝখান থেকে কথা বললে আমার পক্ষে বুঝতে সুবিধা হয়। যদি সেটা আপনাদের পক্ষে অসুবিধাজনক মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন, এখানে আসবেন, ডিসকাশনে আসার পর এখানে আপনারা কমেন্ট করতে পারেন। এখান থেকে কমেন্ট করলে কি হবে, এটা চ্যানেল কমেন্ট হবে। এখান থেকে কমেন্ট হলে আমারও বুঝতে সুবিধা হবে যে এটা চ্যানেল থেকে কমেন্ট। কারণ আপনাদের যদি সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি, সেক্ষেত্রে আমার ধরুন আপনাকে যেটা একটু আগে বলছিলাম, ধরুন আমি আধার নিয়ে কথা বলছি, আধারের ভিডিওতে আপনি ই ডিস্ট্রিক্ট নিয়ে প্রশ্ন করলেন, সেক্ষেত্রে কি হয় একটু বুঝতে সমস্যা হয়ে যায়, হয়তো অনেক সময় নির্ভুল উত্তর আপনাদের দিতে পারি না। তাই আপনাদের অনুরোধ করছি যেই ভিডিওটা আপনারা দেখছেন বা যে সমস্যাটা নিয়ে কথা বলছেন সেই সংক্রান্ত ভিডিও থেকে কমেন্ট করলে আমার পক্ষে বুঝতে সুবিধা হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর আমার এই অনুরোধটা অবশ্যই রাখবেন। এখন আপনাদের একটা সিক্রেট দেখাবো, যেটা একটু আগে বলছিলাম যে আধার কার্ডের যে ডাউনলোড হলে এখানে পিন যেটা চাইছে সেই পিনটা কি। আসুন আমরা এবার দেখে নিই এখানে কি পিন এন্টার করতে হবে। এন্টার যে পাসওয়ার্ড বলছে এই পাসওয়ার্ডটা কি এবং কোথা থেকে পাবো। সবার প্রথম বলে রাখি,
আধার কার্ডে যখন আমরা যে এলাকার বাসিন্দার আধার কার্ডটা আমরা ডাউনলোড করছি সেই এলাকার পিনকোডটি এখানে এন্টার করবেন। সেই এলাকার পিনকোডটি এন্টার করবেন। এখানে সেই এলাকার পিনকোডটি এন্টার করার পর ওকে করবেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডটি সম্পূর্ণরূপে খুলে গেছে। এবার কাস্টমারকে আপনারা এই আধার কার্ডটা প্রিন্ট আউট দিতে পারবেন। দেখুন একদম কমপ্লিট ডেট অফ বার্থ, আধার নাম্বার, এটা মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেটা এবং ফুললি অ্যাড্রেস এটা দেখতে পাওয়া যাবে। এবার যেভাবে প্রসেস আছে প্রিন্টিং প্রসেস সেটা আপনারা অবশ্যই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সবাই করে রেখেছেন। আর বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপডেট ভিডিও সিএসসি সম্বন্ধে এবং অনলাইন সংক্রান্ত যে সমস্ত ভিডিও আপনাদের কাছে দেওয়া যাবে যতটা সম্ভব হবে আমার পক্ষ থেকে আপনাদের আমি সেটা দিতে থাকবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।